তারেক রহমানের 3 কার্ড, এই 3 কার্ডের 2 কার্ড কিন্তু সে ভারতের একটা নিচে নরেন্দ্র মোদীর কাছ থেকে কপি করছে, আর একটা মমতা ব্যানার্জির কাছ থেকে কপি করছে। একটা লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার এখানে শুরু করে দিছে। এমনকি এই যে খাল কাটা কর্মসূচি আছে না, খাল কাটা কর্মসূচিও কিন্তু জিয়া রহমান কপি করেছিলেন ভারতের কাছ থেকে। হ্যাঁ, ভারত থেকে, যদিও তিনি খাল আসলে কাটেন নাই। ওটা একটা ফটো, এখানে যে এটা দেখেছেন তিনি লাইভে এসে বলেছিলেন যেগুলো হচ্ছে ফটো কাট, সেটা ছবি তুলেছিল, খাল কাটে নাই। খাল কাটলে তো দেশের উপকার হইতো। যাই হোক, খাল কাটা ভালো কাজ, কিন্তু সে করে নাই। আবার কিন্তু বললাম, দেখেন আমি কি বলছি, যে খাল কাটা ভালো কাজ। আমি বলি না যে তারেক রহমানের বাবার খাল কাটা খারাপ কাজ, ওটা ভালো কাজ, কিন্তু তিনি করেননি। কিন্তু তার এই মেট্রো রেল খারাপ কাজ, কিন্তু জনগণের উপকার হবে, সেখানে সেটা করেছেন। এটা তারেক রহমানের সাথে, তারেক রহমানকে বুঝতে হবে যে পার্থক্যটা কোথায়। আর আপনি যে 3 কার্ডের কথা বললেন, জোয়ার কথা বললেন, আরেকটা তথ্য দেয়, আপনি হয়তো ভুলে গেছেন। আমি জানি, মনে করে দেওয়ার পর আপনি হাসবেন্ড বলবেন যে হোয়াটে ভুলে গেছি। তারেক রহমান কিন্তু ইউকে তে তার পেশার মধ্যে লিখেছিল যে তার পেশা কি জানেন? সেখানে কি লেখা? সেখানে লেখা ছিল গ্যামলিং। এটা পত্রিকায় আসছে, এটা আমার বাপের কথা না, আমার বাবার পত্রিকায় ছাপা না, আপাও বলে না, আপনি, এটা বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীর পত্রিকায় আছে। তিনি তার পেশায় লিখেছিলেন গ্যামলিং। তো তিনি 3 কার্ড বলেন আর 4 কার্ড বলেন, সেটা তো আলাদা কথা, সেটা তো থাকতেই পারে। এখন হয়তো তিনি জুয়া খেলে, ইংল্যান্ডে তার জুয়ার কোনো কোম্পানির সাথে যোগাযোগ আছে, সেগুলো থেকে টাকা এনে হয়তো তিনি এগুলো দিতে পারবেন। কিন্তু বাংলাদেশের বাজেট কত দেখেন, এই দেশে মানে কোনো কিছু বলে ফেললে কৈফিয়ত দিতে হয় না তো। কিন্তু নিয়ম হলো, আপনি যখন কোনো ম্যানিফেস্টো দেবেন, তারেক রহমানকে তার ম্যানিফেস্টোতে লিখতে বলেন, জামাতকে তার ম্যানিফেস্টোতে লিখতে বলেন, লিখছে কি কেউ? লেখে নাই কিন্তু, আবার মুখে বলেছে। মানে একদিকে লিখলেও করবে না, তার উপরে মুখে বলেছে। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি যদি আপনি বাস্তবায়ন না করেন, আপনার নামে কিন্তু ইমপিচমেন্ট আনা যাবে, এমনকি সেই সরকারের বিরুদ্ধে ইমপিচমেন্ট করা যাবে। তাহলে এই যে তারা প্রতিশ্রুতি দিতেছে এই দেশের মানুষকে, মানে এতই বেকুব। এই যে এখন এই যে রাসেল সাহেব ঠিকই বলেছেন যে মাঝে মাঝে মুখ খারাপ হয়ে যায়, এই যে দেখেন প্রায় চলে আসছিল টাকা। এখন বলতে হয় তাদের কি জামাত কি ওর মায়ের ভাতারের কাছে টাকা নিয়ে আসবে পাকিস্তান থেকে? পাকিস্তান নিয়ে যেত বিগারিস্তান। আর তারেক রহমান তার খালু শ্বশুরের কাছে, তার আরো একটু বললাম না, তার মা ইমিডিয়েট মারা গেছে, তাকে নিয়ে কষ্ট দিতে চাই না। কিন্তু জামাতের লোক কিন্তু তার বাইরে কুকুর বলতে ভুল করে নাই। আমরা কিন্তু আপা কিন্তু কোনো আওয়ামী লীগের লোক কিন্তু তারেক রহমানের ভাইকে কুকুর বলে নাই, কিন্তু জামাত কিন্তু বলেছে। তারপরেও তার প্রিয় ওই জামাতি, তারপরেও তার ভালোবাসা খালাতো ভাই, মায়ের পেটের খালাতো ভাই, মায়ের পেটের দুধ ভাই, এরা সব। তারেক রহমান যে এই যে বললো যে তিনি এই কাজ করবেন, ফান্ড কোথায় আসবে এটা কিন্তু বলে না। কিন্তু নিয়ম কি, আপনি কোথা থেকে ফান্ড আনবেন সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে। এটা কে কৈফিয়ত নিবে? জনগণ না, এটা কৈফিয়ত নিবে সাংবাদিকেরা। কিন্তু বাংলাদেশের সাংবাদিক তো আগে দেখছি যে আমার ভাবির পোলা নাহিদের জুতার ছবি দেয়, এখন দেখি তারেক মানে জুতা কেমনে পড়ছে সেটার ছবি দেয়। ডক্টর ইউনূস কিভাবে হাঁটলো সেই ছবি দেয়, ডাস্টবিন শ্রমিকের বউ কি করলো সেই ছবি দেয়। এমনকি তারেক রহমান কার জুতা পরে, কার জুতা খুলে, তারেক রহমানের জুতার ছবি পারলে মাথায় নিয়ে ঘুরে। আর 2 বড় বড় মহান সাংবাদিক, তাদের তো দেখলাম তারেক রহমানের পায়ের কাছে গিয়ে পাচারতে। আর আজকে এক পত্রিকায় দেখলাম নাকি কালকে, যে তারেক রহমানের জুতার ছবি পারলে মাথায় নিয়ে রাখে। তো এই সাংবাদিকেরা তো প্রশ্ন করার মুরুদ নাই। এরা সজীব জয়কে প্রশ্ন করতে পারে যে আপনার মা ক্ষমতায় থাকতে এতগুলো লোক মারা গেছে, কিন্তু ডক্টর ইউনূসকে কেউ বলতে সাহস পাইলো না যে আপনার সামনে কিভাবে দিনে দুপুরে একটা 32 নম্বর বাড়িটা ভাঙলো। আপনি 32 নম্বর বাড়ি ভাঙা তো দূরের কথা, ধরে নেন জামালপুর জেলার সবচেয়ে গরিব মানুষের বাড়ি তো আপনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভাঙতে পারেন না। আদালত সেখানে তো আপনার আমলে পুলিশ ভয় পায়, পুলিশ নিজে বলেছে আমরা মব দেখে ভয় পাই। সরাসরি বলতেছে যে তারা খুন করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এই ব্যাপারে ডক্টর ইউনূস কেন বাংলাদেশের পত্রিকার সাংবাদিকেরা প্রশ্ন করে না? আর জয়কে ওইখানে যায় প্রশ্ন করছে, মানে ভদ্রলোক পাইছে, ওই নরম মাটি পাইলেই তো বিড়াল খামচা দেয়, ওইখানে রাসেল আর আমি থাকলে হইতো, বা আপনি থাকলেও হইতো। কিন্তু জয় তো অত্যন্ত ভদ্রলোক, সুশিক্ষিত, তিনি তো অন্যদের ভাষায় কথা বলতে পারেন না। তিনি তো ওই যে কি যেন হাদি, তার ভাষায় তো বলার প্রশ্নই আসে না। এমনকি তিনি তারেক রহমানের বয়ানেও কথা বলতে পারবেন না। তারেক রহমানের ভাইকে জামাতিরা বলেছে কুকুর। আর সজীব ওয়াজেদ জয় তার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এইখানেই শিক্ষার পার্থক্য। আবার শিক্ষাটাকে নিয়ে আসলাম, আনতে হলো, উপায় ছিল না আমাদের। আর আপনিও ঠিকই বলেছেন যে অনেক মানুষ আছে যারা খুব কম পড়ালেখা করেছে, তারা আমাদের চাইতে জ্ঞান বুদ্ধি গরিমা অনেক বেশি। আমরা যারা পড়ালেখা করি, কোন সততায় তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে থাকে। আমরা দেখেছি, এটাও সত্য একই সাথে। কিন্তু একটা মানুষের ভিতরে যদি দেশপ্রেম না থাকে আপা, তিনি শিক্ষিত হইলেও যে দেশের কিছু হয় না। ডক্টর এই যে আদম ব্যাপারী ইউনূস তার প্রমাণ, আসিফ সার তার প্রমাণ, খালি রিয়াজ তার প্রমাণ, তারপরে আরো যারা যারা আসছে, সংবিধান বাবা তার প্রমাণ। অর্থাৎ আপনাকে আগে থাকতে, আমি বারবার আমি বলি, এই যে আমার সাথে লোকের বিতর্ক, আমি বলেছি দেখেন, কোন দেশকে আপনি যদি, কোন দেশের নেতাকে আগে দেশপ্রেমিক হইতে হবে। সে শিক্ষিত না অশিক্ষিত, কালো না ধলো, খাটো না খাটো না লম্বা, সে রংপুর থাকে না গোপালগঞ্জ থাকে, ইট ডাজন্ট ম্যাটার, বগুড়া থাকে না জামালপুর থাকে, ইট ডাজন্ট ম্যাটার। তার দেশপ্রেম আছে কিনা। দেশপ্রেম যদি থাকে,
সেই দেশ আগাবেই। আপনি জানেন যে ভারতের, বিহারের যারা নেতা অনেকেই পড়ালেখাই না, 8 পাস 5 পাস, কেউ পড়ালেখা করেন, ডেরা মারে, কিন্তু তাদের দেখেন তো দেশপ্রেম। তারা কিন্তু নিজেরা নিজেরা মারামারি করে, গালাগালি করে, সংসদে যা ইচ্ছা তাই বলে, টিভিতে এসে বলে, কিন্তু দেশের সাথে তারা সবসময় ঐক্যবদ্ধ। একসাথে